গুড মর্নিং। ইনভ্যারিয়েবল বং চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। এখন 7:30টার মতো ঘরের কাজকর্ম সেরে টেরে এই যে পানির বোতল দিয়েছি, নিয়ে নিচে যাব, গিয়ে রান্নাটা করব। করে আজকে ওর পাপা আরামবাগ যাবে, সেদিনকে দরকারি কাজটা মেটেনি, সেজন্য যাবে। ওর পাপা খাবে না বলছে, কী করবে, তার মধ্যে যদি রান্না করে কিন্তু ভাতটা করে দিলেই ভালো হয়। খাবে না বলছে, মানে আবার অফিসে মিটিং আছে 10টা থেকে, সেজন্য। চলুন নিচে যাই, মাছ আছে, মাছের ঝোল ভাত করব। আর কালকে ভগবতী মেলা ফার্স্ট টাইম, এই 20 বছরের মধ্যে প্রথমবার গেলাম। কালকে ঠিক থাকেনি যে ভগবতীর মেলায় যাবো বলে, কিন্তু তারপরে বাবা বলছে কোথায় যাবে, আমি কোথায় যাব, রাজাকে আমি জানি, বললো বেরাও, রেডি হো। আমি 7টার সময় রেডি হয়ে বললো আমি জানি রাজটি যাবে, তারপর বললো চলো ভগবতীর মেলায় নিয়ে যাবো। গেলাম, এত ভিড় সে আর বলে কথা নেই। মানে আমাদের এখানে রাসের মেলা ফেলে, আমার মায়ের মুখেও শুনেছি যে ভগবতীর মেলা ফেলে। ওখান থেকে আসার পথে ওখানে তো সব ওর পাপার সবাই গেছিলো, ইনস্টলেশনে যারা করে তারা গিয়েছিলো, তারা সব ঘুগনি আর ডিম খাইছিল, সেটা খেয়েছিলাম। খেয়ে আবার এসে রাজাটি থেকে রোহান ওর পাপার বিরিয়ানি আর আমার মোমো নিয়ে এসে রাত্রে খেলাম। চলুন আর বক না করে ব্লগটা শুরু করছি, আজ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গুড আফটারনুন। এখন বাজে 2:30 বেজে গেছে মনে হচ্ছে। একজন লাস্ট মুহূর্তে কাস্টমার এসেছিলো, রোহান আমাকে আনতে গিয়েছিল, ওর পাপা আরামবাগ গিয়েছে, এসে খেলাম আর ভিডিওটা করতেই মনে নেই। এখন দুজনে মরলে লাগবে একটা কাজে, সেটা বিশেষ কাজটা কি, অনলাইন থেকে দুটো তিলের অর্ডার দিয়েছি, সেই দুটো এসছে। রোহান আমি এখন ট্রাই করবো। আর একটা আয়না আছে রে আমার ওই টেবিলের মেশিনটার তলায়, এই যে গোল্ডেন গ্লোর। এখন মায়ের বেটা কম আছে নাকি বুঝতে পারছি না, দুটো অর্ডার করেছি, একটা অর্ডার করে তাই দুটো অর্ডার করেছি। এখন রোহান আর আমি ট্রাই করব, দেখি কেমন হয়। রোহানকে আগে মাখাই, লোম থাকলে যা উঠতে অসুবিধা হবে। এই যে মুখটা ক্লিন করে নিয়েছি, দেখি আমার যা এই পাশের গুলোতে লোম, আর এই জায়গাটা ইদানিং হয়েছে হরমোনাল ব্যালেন্সের জন্যই হচ্ছে নাকি কি জানি, এই জায়গাগুলো দেখা যাচ্ছে। গুড ইভিনিং। এখন বাজে 5:20 মতো। ঘুম থেকে উঠলাম জাস্ট, ওর পাপা আরামবাগ গিয়েছিল, সেখান থেকে এসে পৌঁছে ফোন করছে, সেই ফোন কলেই ঘুমটা ভাঙলো, এখনও চোখে ঢুকলো। আর এখানে ওর পাপা একটু মাংস এনেছিল কালকে, সেই মাংসটা একটু রয়েছে খাসি, আর কালকে তো রাত্রে বিরিয়ানি ফিরিয়ানি ওইসব ছিল, সেই বিরিয়ানি একটু রয়েছে, ভাত, সেজন্য বাবাকে বলেছিলাম ভাতের চাল দুটো বেশি করে নিতে, রাতে হয়ে যাবে বলে। এখন ওর পাপাকে জিজ্ঞেস করুন, পাপার জল ঢালা খাবে, তাই জল ঢেলে দেবো। ফ্রিজ থেকে আগে বের করি, আমি তো সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, সেগুলো বের করি, ফোনটা রেখে তারপর বলছি। ফ্রিজ থেকে বের করে নিলাম। এই যে ভাত, আমাদের আলু একদমই নেই, রোহানকে ওর পাপাকে বলা হচ্ছে বড় পিপির ঘরে যাওয়ার, ছোটো ছোটো আলু ছিল সেগুলি ভাতে দিয়েছে। এই যে কালকের বিরিয়ানি 2 দফা, একদিকে তো ওর রোহানের, একদিকে ওর পাপার। এই যে কালকে একটু মাটন ছিল, দাঁড়ান, এই যে মাটন 3 জনের 3 পিস আছে। এই আলু ছিল, আলু একটু দিয়ে গরম করব, এই কাজগুলো আগে করে নিই। ওর পাপার ভাতটা আগে জল ঢালি, মনেই থাকবে না। এই যে বিরিয়ানিটা মাইক্রো ওভেনে দেবো বলে 2 দফায় রাখলাম, এটা একটু আলু দিয়ে দিলাম, আর এটা কি করলাম, ভাতটা গরম করব। আর ওর পাপার এই যে জল ঢেলে দিয়েছি ভাতে, এইটা ঢাকা দেওয়া থাক। আজকে অনলাইন অনেকগুলো জিনিস মুদিখানা অর্ডার করেছি, সেগুলো সব এসছে। কী কী অর্ডার করেছি চলুন দেখাই। অনেক একটা গান ডিস্টার্ব করছি। এই যে এখানে এসছে ম্যাগি, এবারে খুব ম্যাগি হয়ে যাচ্ছে, সব ভুজিয়া। এই মিষ্টিগুলো গরমের জন্য অর্ডার করলাম, কলকাতা গেলে বাবাকে বলতে হবে মিষ্টি আনার কথা শিয়ালদা থেকে। খেজুর, এই খেজুর বলছি, কিশমিশ,
আর শেজওয়ান সসটা আমাদের খুবই ভালো লেগেছে, সেই জন্য এইবারেও দ্বিতীয়বার অর্ডার করেছি। পোস্ত আর কি আছে, বিরিয়ানি মশলা, পোস্ট, গার্লিক খুবই ভালো লেগেছে। এখানে 5 কেজি সুপার, এটা চেঞ্জ হয়ে গেছে। আর এখানে আছে সর্ষের তেল, এই যে কোল্ড ড্রিঙ্কস স্প্রাইট অর্ডার করেছিলাম, 7 থামস আপ, আর একটা মাজা। আর এখানে কটা আছে কি কিশমিশ হয়েছে, এটা কাজু, ছোলা, এইগুলো আদার সব আছে। চলুন এগুলো গুছিয়ে। এখন কালকে রাতেরবেলা মায়ের যখন রাতে এসেছিলো তখন বিরিয়ানি নিয়ে এসেছিলো। কালকে আর সবার খেতে ভালো লাগছিলো না, 2 প্লেট নিয়েছিলো, বা আমারও ভালো লাগেনি, আমি সেজন্য হাফ খেয়েছিলাম, আর পাপাও হাফ খেয়েছিলো, সেজন্য সেটা রয়ে গেছে, সেটা এখন আমরা খাচ্ছি। তো এই যে চামচ নিয়ে চলে এসেছি। সন্ধ্যেবেলা এটা, রাত্রেবেলা ডিনারে খাবো ভাত। হ্যাঁ, আজকে আবার জোরদার, এখন টিফিনের মতো এটা খেয়ে নিচ্ছি। খেয়ে নিচ্ছি। গুড মর্নিং, ইনভ্যারিয়েবল বং চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। আজকে সকাল সকাল মানে 5টায় উঠে পড়েছি। উঠে কিচ্ছু কাজ এখনো পর্যন্ত সারা হয়নি, ব্লগটা শুরু করে দিলাম। ওর পাপা বেরিয়ে গেছে, রোহান উঠে পড়েছে, উঠে ওইভাবে পড়ছে। আমি ভাবলাম ব্লগটা শুরু করি। আমি শুধু সেফ ডাক্তার নিয়েছে এলাম, এসে এবার আজকে বৃহস্পতিবার, সেই জন্য সব কাজকর্ম সারতে হবে। বেশি একটু কাজ সারি, কাজকর্ম সেরে টেরে আজকে রান্নার কিছু ব্যবস্থা নেই, মানে সবজি কী আছে কোনো ঠিক নেই। এক কুচো সব এই নিরামিষ দিনে, আগের দিন তো সেই শুক্তো করেছি, কেউ খায়নি, লাস্টে আমাকেই উদ্ধার করতে হয়েছে। আজকে যাই গিয়ে কী করবো সেটা ভাবি। চলুন ব্লগটা শুরু করলাম, লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো রেডি হয়ে গেছি, রেডি হয়ে ওর পাপাকে ফোন করলাম, বললো রোহানকে নিয়ে। তো রোহান এখন গেছে রেডি হতে। রান্না করে ফেলেছি হাফ বলছি, কেন মা কিছু হয়তো করতে পারে বৃহস্পতিবার। বেগুন ভাজা করেছি, কুমড়ো ভাজা করেছি, ডাল করেছি। এবার মা হয়তো শাক ভাগ কিছু করলো, সেটাই হবে। চলুন আজকে আর দেখায়নি, এসে দোকান থেকে এসে খাওয়ার সময় দেখাবো। বাড়িতে চলে এলাম, এখনও বাজে 1:45 মতো। এসে ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। আর এই পাশে ডালটা আর এই সকালে যে দেখায়নি, বেগুন ভাজা আর কুমড়ো ভাজা করেছিলাম, আর ডাল। মা কি করেছে দেখি। শাক ভাজা, গিনে আলু ভাতে আর ঢেঁড়স ভাতে, এই হলো। মেনু। ডালটা গরম বসিয়েছি। ওর পাপা গেছে স্নান করে আসুক, আজকে নিরামিষ, একটু ঘি নেবো। ভাতটা দেখি গরম আছে নাকি, না হাঁড়িতে আছে না হটপটেই আছে, একটু ঘি দিয়ে খাবো। চলো খেয়ে নিই। থালা সাজিয়ে নিয়েছি, আরেকবার দেখে দিই। গিমে আলু ভাতে, শাক ভাজা, ঢ্যাঁড়সের সঙ্গে একটু আলু মাখিয়ে দিলাম, বাড়িয়ে দিলাম ঢ্যাঁড়স আলু ভাতে। এখানে আছে কি বলে এটাকে, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, এখানে আছে ঘি, আর ডালটা তো ফুটছে। না আমি নিই, আর নেবো লেবু একটু। তো আমি আমার ভাতের থালা সাজিয়ে নিয়েছি, লেবু নিয়েছি, ডাল ভাজা। গুড ইভিনিং, এখন বাজে 4:30 মতো। এই পাশে জোরদার মেঘ ধরেছে, কদিন ধরে বৃষ্টি হবে করে ওয়েদার দেখাচ্ছিল, কিন্তু বৃষ্টি হয়নি। আজকে মনে হচ্ছে হবে কিনা জানি না, প্রচণ্ড মেঘ ডাকছে। ফাইনালি রোহান উপরে চলে গেছে, আমি নিচে শুয়েছিলাম, উঠে মোবাইলটা ঘাঁটছিলাম। এখন যাই উপরে, চলুন। এই মেঘও ধরে গেছে, হালকা হাওয়া উঠেছে, এখনো ঝড় ওঠেনি। হাওয়াটা দিচ্ছে ভালো ওই পাশটার দিকে। বৃষ্টির ফোঁটা পড়তে আরম্ভ হয়ে গিয়েছে। বৃষ্টি হবে কিনা হবে না, কোনটা হবে বল? কদিনই তো এরকমই হচ্ছে, মেঘ ধরছে, বৃষ্টি হবে করে ওই পড়েছে। হ্যাঁ,
টিনের চালে দেখা যাচ্ছে, এই যে পড়ছে। শিলাবৃষ্টি হলে কেমন হবে না, ধান তো ওঠার টাইম বাবা না। পাপা পেয়েছিল কালকে অফিসে বাবুজি কেক, সে কেক নিয়ে বসেছি খেতে। এখন হাওয়াতে মানুষকে উড়িয়ে নিয়ে চলে যাবে, ধুলো উঠছে, গাছের পাতা উঠছে কেমন। আমাদের এখানে কাল বৈশাখী ঝড় আরম্ভ হয়ে গেছে, কদিন যাবৎ হবে হবে করে হয়নি, আজকে ফাইনালি হচ্ছে। পাতা পাতা সব বৃষ্টি আরম্ভ হয়ে গেছে জোরদার। আমাদের এখানে গাছ থেকে পুরো এক থোকা পুরো নেমে গেছে, পুরো উপর থেকে পুরো পুরো এই যে পুরো একটা পুরো লেয়ার পড়ে গেছে। পুরোটা পড়েনি, এখনো রয়েছে। বেটু একবার নিচে যা, একটা বাস আমাকে ধরে দে এই পাশে। আমি যাচ্ছি, আমি নিচে উপরে আছি, তুমি পারবে না। হ্যাঁ আমি এখন জাস্ট বৃষ্টিটা থামলো আর আবহাওয়াটা খুব ঠান্ডা ঠান্ডা। বৃষ্টি যে খুব জোরদার হয়েছে তেমন না, হালকা হয়েছে বৃষ্টি, আর এখন হালকা হাওয়া দিচ্ছে। আর এই পাশে বৃষ্টি হওয়ার পর আবহাওয়াটা দেখুন, রোদটা বেরিয়েছে, সূর্যটা এত সুন্দর, বাইরেটা কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল বলে কেউ বলবে না।